আজকে আমরা শিখব গ্রুপ 1 এর বি। গ্রুপ 1 এর বি ছিল যে বাইনারি, অক্টাল এবং হেক্সা থেকে তুমি কিভাবে ডেসিমাল পদ্ধতিতে যেতে পারো সেটা। মানে কোনো একটা নাম্বার মনে করো বাইনারিতে থাকতে পারে বা অক্টালে থাকতে পারে বা হেক্সাতে থাকতে পারে, সেটাকে আমরা কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব সেটা এখন দেখব। বাইনারি টু ডেসিমাল। আচ্ছা, এইটা শেখার আগে আরেকটা জিনিস তোমাকে শিখতে হবে, সেটা হচ্ছে তুমি কিভাবে সংখ্যাগুলো তৈরি করতে। হ্যাঁ, মনে করো আমি 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তৈরি করতে দিয়েছি তোমাকে। তুমি সেই সংখ্যাগুলো কিভাবে তৈরি করতে নিশ্চয়ই মনে আছে। তোমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সর্বোচ্চ তৈরি করেছো, বাট 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করো নাই। 2 অঙ্ক বিশিষ্ট কিভাবে তৈরি করেছিলে? তোমরা একক স্থানীয় সংখ্যাকে 1 দিয়ে গুণ করেছিলে, দশক স্থানীয় সংখ্যাকে 10 দিয়ে গুণ করেছিলে। তার মানে শতক স্থানীয় সংখ্যাকে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই। আর তারপরে এই 3টা যোগ করলেই তোমরা কিন্তু সেই সংখ্যাটা পেয়ে গিয়েছিলে। এখন এই কথাই যদি আমি এইখানে তোমাদেরকে একটু লিখে বুঝাই, তাহলে কি মনে করো 1 2 3 দেওয়া আছে, 1 2 3। হ্যাঁ, আমি বলে দিয়েছি এটা একক স্থানীয়, এটা দশক স্থানীয়, এটা শতক স্থানীয় সংখ্যা। এখন তুমি শতক স্থানীয় অঙ্ক, এখন তুমি এই অঙ্কগুলো নিয়ে একটা সংখ্যা তৈরি করো। তাহলে তুমি কি করেছিলে? তুমি করেছিলে এই একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ। তারপরে তুমি করেছিলে এই দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ। শতক স্থানীয় অঙ্ককে 100 দিয়ে গুণ। ওকে? এটা তুমি করেছিলে। আচ্ছা, এখন তুমি যদি সংখ্যাটা তৈরি করতে চাও, তাহলে কি করতে হবে? এই গুণফলকে জাস্ট যোগ করে দিলে হয়ে যাবে। কিন্তু আমি একটু এক্সট্রা কাজ করতে চাচ্ছি। কি কাজ? একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করতে চাচ্ছি এখানে। কিভাবে দেখো? এটা যেহেতু 1, নিশ্চয়ই 10 টু দি পাওয়ার 0 লেখা যায়। এটা 10 টু দি পাওয়ার 1 তো লেখাই যায়। আর এইটাও 10 টু দি পাওয়ার 2 লেখা যায়। ওকে? তার মানে সবই 10 এর পাওয়ার আসলে। হ্যাঁ, সবই এখানে 10 আছে, কিন্তু তার উপরে একটা পাওয়ার আছে 0 1 2। তার মানে তুমি দেখছো এককের স্থানে 10 এর পাওয়ার 0, দশকের স্থানে 10 এর পাওয়ার 1, শতকের স্থানে 10 এর পাওয়ার 2। তাহলে হাজারের স্থানে 10 এর পাওয়ার 3 হবে। তার মানে যতগুলা শূন্য আছে 10 এর পাওয়ার তত। আচ্ছা, যাই হোক, এটা আমরা বুঝলাম। কিন্তু কখনো হয়তো তুমি দশমিকের সংখ্যাগুলো করছো কিনা সন্দেহ আছে। ঠিক আছে? তো দশমিকের গুলাও আমরা একটু দেখি। এই যে দশমিক যদি থাকে, দশমিকের পরে যদি কোনো অঙ্ক থাকে, তাহলে এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় 1 দশমাংশ। ঠিক আছে? তার মানে 2 ইনটু 1 দশমাংশ। 1 দশমাংশ মানে 2 এর 10 ভাগের 1 ভাগ। তার মানে তুমি এখানে বলতে পারছো 2 ইনটু 10 টু দি পাওয়ার -1। যেহেতু 10 নিচে, উপরে গিয়ে -1 হয়ে যাবে এর পাওয়ারটা। আর এইটা কি? এইটা হচ্ছে, এটা 1। তাহলে 1 হচ্ছে 1 শতাংশ। শতাংশ মানে 1/100। এটাকে তুমি লিখতে পারো 1 ইনটু 10 টু দি পাওয়ার -2। এটা লিখাই যায়। এখন তুমি যদি এই সবগুলো সংখ্যা যোগ করো, তাহলেই তো এই সংখ্যাটা পাওয়া যাবে, তাই না? তো চলো আমরা যোগ করি। তো প্রথমে এখানে লেখা আছে 1 ইনটু 10 স্কয়ার প্লাস 2 ইনটু 10 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইনটু 10 টু দি পাওয়ার 0 প্লাস 2 ইনটু 10 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইনটু 10 টু দি পাওয়ার -2। তো এইবার ভালো করে খেয়াল করে দেখো, ঠিক পয়েন্টের আগে যে ডিজিটটা আছে সেটা হচ্ছে 3। এই 3 ডিজিটের সাথে এই যে 10 গুণাকারে আছে তার পাওয়ার কিন্তু 0। আর তারপরে 1 2 3 এভাবে বাড়ছে পাওয়ারগুলো, 10 এর পাওয়ারগুলো। আর এই 0 এর পরে মানে হচ্ছে এই পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে তার পাওয়ার যথাক্রমে -1 -2 এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। যত বড় সংখ্যা হবে তত এইদিকে আস্তে আস্তে কমতে থাকবে, আর এইদিকে আস্তে আস্তে পাওয়ারগুলো 1 করে বাড়তে থাকবে। এখন এখানে 10 কেন আসলো?
কারণ এই সংখ্যা পদ্ধতি ছিল দশমিক সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমি দশমিক সংখ্যা পদ্ধতিতেই গিয়েছি, এই জন্য এখানে বেজ হয়েছে 10। ঠিক আছে, শুধু দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে না, তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে আসতে চাও, তাহলে ডেফিনেটলি ওই সংখ্যা পদ্ধতির বেজ এইখানে বসবে। ঠিক আছে, এই 10 এর জায়গায়। মনে করো তুমি বাইনারি থেকে ডেসিমালে আসতে চাও, তাহলে কি হবে? বাইনারির বেজ বসবে। বাইনারির বেজ কত? 2। জাস্ট এই 10 এর জায়গায় তুমি 2 বসাই দিবা, তাহলে সংখ্যাটা বাইনারি থেকে ডেসিমালে চলে আসবে। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি তুমি ডেসিমালে আসতে চাও, তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে এইভাবে গুণ করতে হবে, মানে এই 10 এর জায়গায় ওই সংখ্যা পদ্ধতির বেজগুলা বসবে। ঠিক আছে, আর এই নিয়মটা সব পদ্ধতির ক্ষেত্রে একই, শুধুমাত্র ডেসিমালে যেতে গেলে। তো আশা করা যায় তোমরা সবাই ভালো করে বুঝছো। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, ওকে। তাহলে আমি এখন একটা অঙ্ক দিয়ে শিখাই। সাপোজ একটা বাইনারি সংখ্যা, ইচ্ছা মতো আমি একটা বাইনারি সংখ্যা নিই, 101010, হ্যাঁ, 0.01 সাপোজ 1, ওকে। এরকম একটা এরকম একটা বাইনারি সংখ্যা আছে, এটাকে কনভার্ট করতে হবে ডেসিমালে। তো আমি তো বলেছি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি তুমি ডেসিমালে আসতে চাও, তাহলে এই পদ্ধতি ফলো করতে হবে। তো ঠিক আছে, চলো আমরা এখানে এটা করি। তাহলে এটা করার সিস্টেম কি? প্রথমেই এই সংখ্যাটা লিখবা। এখন 101010.011 এটা লিখলাম। এরপরে কি করতে হবে? নিচে ইকুয়াল দাও। ইকুয়াল দিয়ে এই ডিজিট গুলার সাথে এই বেসটা গুণ করো। কত বেস সেটা তুমি এখানেই দেখতে পাবা। 2 বেজে আছে এই সংখ্যাটা, যত বেজে আছে তত দিয়ে গুণ করবা। ঠিক আছে, এই পদ্ধতি শুধুমাত্র ডেসিমালে নেওয়ার জন্য, এটা মনে রাখতে হবে। তো বেসগুলা দিয়ে আমি গুণ করতেছি এবং প্লাস চিহ্নটা দিয়ে রাখছি। আবার প্রত্যেকটা ডিজিটকে গুণ করছি, মাঝে প্লাস চিহ্ন। আবার পরের ডিজিটকে গুণ বেস দিয়ে, আবার মাঝে প্লাস চিহ্ন। পরের ডিজিটকে আবার গুণ, আবার মাঝে প্লাস চিহ্ন। আবার পরের ডিজিটকে গুণ, মাঝে প্লাস চিহ্ন। আবার পরের ডিজিটকে গুণ, মাঝে প্লাস চিহ্ন। এখন তুমি দেখো, তুমি কিন্তু একদম পয়েন্টের আগে যে ডিজিটটা 0 ছিল, তাই না? পয়েন্টের আগের ডিজিটটা কি 0 ছিল না? সেখানে কিন্তু তুমি চলে আসছো। ঠিক আছে, সেখানে চলে আসছো। আমি কি বলেছি? যে পয়েন্টের ঠিক আগে যে ডিজিটটা থাকবে, তার বেজের মাথার উপর, তার সাথে যে বেজটা গুণ আকারে আছে, ওই বেজের মাথার উপর 0 দিবা এবং বাম পাশে 1 2 3 4 দিতে থাকবা বেজের মাথার উপর পাওয়ার হিসাবে। 1 2 3 4 5 এইভাবে চলতে থাকবে। আর ডান পাশে যেগুলা তুমি লিখবা, ডান পাশের গুলা একটু লিখে নিই। সেম ভাবে ডান পাশের গুলা লিখে -1 -2 -3। ঠিক আছে, সংখ্যা পদ্ধতিতে যেভাবে থাকে তার উল্টা ভাবে কিন্তু এটা করতে হয়। আচ্ছা, তো যাই হোক, এটা তাহলে কি পদ্ধতিতে চলে গেছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে চলে গেছে। যখনই তুমি এই কাজটা করছো, তখনই এটা ডেসিমালে চলে গেছে। ওকে, তো সাথে সাথেই বেসটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, এটা কত হয়? এটা 32 হয়। এটা তো 0, এটা 8, এটা 0, ওইটা 2, তারপরটা 0, তারপরটা এটা 0, তারপরে এটা কত হবে জানো? এটা 1/4 হবে, আর এটা কত হবে? 1/8 হবে। এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে চলে আসছে। ওকে, এখন 32 আর 8 40, 42, 42। আর এটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে তুমি জানো 0.25 হয়। হ্যাঁ, 0.25। আর 1 কে 8 দিয়ে ভাগ করলে 0.125। ওকে, এখন তুমি এইগুলো সব যোগ করো। 42.375 ডেসিমাল। খুব সুন্দর অঙ্ক।
এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এইটা থেকে আমি আসতে চাচ্ছি ডেসিমালে। তো সেটা কিভাবে আসা যায়, তো খেয়াল করো। এখন AB 0.10, এটা তুমি লেখো বেসটা। পরের লাইনে কি করবা, A ইন্টু এর বেস দিয়ে গুণ করতে হবে, সেটা তুমি জানো, B ইন্টু এই বেস। দেখো ঠিক পয়েন্টের আগের ডিজিটকে গুণ করে দিয়েছি বেস দিয়ে, তার মানে এই বেজের মাথার উপর 0, তার আগের বেজের মাথার উপর 1, এর এই পাশে থাকলে 2, এভাবে বাড়তে থাকতো। প্লাস এখানে কিন্তু কোনো পয়েন্ট দিচ্ছি না, এটা খেয়াল রাখো, 1 ইন্টু এর বেস প্লাস 0 ইন্টু এর বেস। তো তুমি নিশ্চয়ই জানো এই পাশে মাইনাস হবে বেজের পাওয়ারগুলো, আস্তে আস্তে মাইনাস হতে থাকবে। যখনই তুমি এমন কাজ করেছো তখনই কিন্তু এটা ডেসিমালে চলে গেছে। ওকে, এখন এখন তুমি গুণ টুন করতে পারবে না, কারণ হচ্ছে এ কে কেমনে গুণ করবা, সমস্যা। এবার এ বোঝানো হয় কত দিয়ে সেটা লেখো, 10 দিয়ে। 10 কে এ বোঝানো হয়, তাহলে 10 এখানে লিখবো। বি বোঝানো হয় কাকে, 11 কে, 11 কে এখানে লিখবো, এবং 16 টু দি পাওয়ার 0 মানে 1, এইখানে 1/16, ঠিক আছে, আর প্লাস এটা তো 0। ওকে, তাহলে এটা হচ্ছে 160 11 প্লাস 1/16 মানে কত, এটা একটু আমরা দেখে নিই। 1/16 0.0625, তার মানে 0.0625, এটা লিখতে হবে, 0 পয়েন্ট লেখার দরকার নাই। ওকে, এখন এটা কত হবে তাহলে, 171.0625, এইটা হবে ডেসিমাল নাম্বার। এই কয়েকটা এইচ ডাবল থাকবে। গ্রুপ 2 এর এতে ছিল হচ্ছে বাইনারি থেকে সকল পদ্ধতিতে যাওয়া। তো বাইনারি থেকে সকল বলতে তুমি তো ডেসিমালে চলেই গেছো আগেই, তাহলে থাকছে অক্টাল আর হেক্সা। তাহলে বাইনারি থেকে অক্টালে যাব আর হেক্সাতে যাব, সেটা কিভাবে যাওয়া যায় সেটা আমরা এখানে দেখব। তাহলে বাইনারি টু অক্টাল, প্রথমে আমি অক্টাল শিখাবো, তারপরে হেক্সা। এখন কথা হচ্ছে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, কি জিনিস, সেই জিনিসটা হচ্ছে বাইনারির যে পজিশনাল ভ্যালু ছিল এগুলো কত গুণ করে বৃদ্ধি পেয়েছে। 2 গুণ, নিশ্চয়ই দেখেছো 2 গুণ করে বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে 2 গুণ করে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, প্রথম বাইনারি ভ্যালু কত ছিল, 2 টু দি পাওয়ার 0, দ্বিতীয়টা 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 2, মানে ভ্যালু, পজিশনাল ভ্যালুগুলো বলছি, মানে পয়েন্টের ঠিক আগে দেখো 2 টু দি পাওয়ার 0, তারপরে 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2, তারপরে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এইভাবে বাইনারির ভ্যালুগুলা আস্তে আস্তে বাড়ে, বাইনারি সংখ্যার ভ্যালুগুলো বাড়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে এটা কত, 1, তার মানে এই পজিশনে বাইনারি ভ্যালু 1, এই পজিশনে বাইনারি ভ্যালু 2, এই পজিশনে বাইনারি ভ্যালু 3, সরি 4, এই পজিশনে বাইনারি ভ্যালু 8, তারপরে 16, তারপরে 32, মানে দ্বিগুণ করে বাড়বে। শুরু হয় কত থেকে, 1 থেকে। সো আমি যদি এখানে একটু লিখি যে প্রথম ভ্যালু বাইনারির ছিল 1, দ্বিতীয় যে ভ্যালু, দ্বিতীয় স্থানের জন্য ভ্যালু সেটা 2, তৃতীয় স্থানের জন্য 4, চতুর্থ স্থানের জন্য 8, তারপরে আস্তে আস্তে এর স্থানের কোনো শেষ নাই, আস্তে আস্তে বাড়তেই থাকবে। কিন্তু আমি যেতে চাচ্ছি কিসে, অক্টালে। অক্টালে সর্বোচ্চ ডিজিট কত, 7, সর্বোচ্চ ডিজিট কত, 7। এখন তুমি একটু খেয়াল করো তো, আসলে তো এই পজিশনাল ভ্যালু গুলাকে যোগ করেই তোমাকে সংখ্যা তৈরি করতে হবে, তাই না? পজিশনাল ভ্যালুগুলা মানে এই যে তোমার যে বাইনারি ডিজিট গুলা ছিল, সেই বাইনারি ডিজিট গুলা এই পজিশনাল ভ্যালুর সাথে গুণ করে তারপরে যোগ করেই তো সংখ্যাগুলো তৈরি করতে হয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ, যেটা আমরা এই পাশে করেছিলাম, দেখো
এই যে এই মানগুলোর সাথে এই ডিজিটগুলা গুণ করে তারপরে যোগ করেই তো সংখ্যাটা তৈরি করতে হয়েছে। ঠিক একইভাবে তুমি যদি মনে করো অক্টালে যেতে চাও, তার মানে কি এই বাইনারির যে ডিজিট আছে, মানে অক্টালে না, তুমি যদি মনে করো ডেসিমালে যেতে চাও, এটা থেকেই সাপোজ ডেসিমালে যেতে চাও, ডেসিমালে যেতে গেলে কি করতে হবে, এই বাইনারির ডিজিটগুলা এই ভ্যালুগুলা দিয়ে গুণ করে তারপরে যোগ করে বানাতে হবে তোমার ওই ডেসিমাল নাম্বারটা, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার মনে করো আছে 7, ডেসিমাল নাম্বার আছে 7। এখন তুমি কিভাবে 7 বানাতে পারো খেয়াল করো, কোন কোন ডিজিটটা নিয়ে যোগ করলে 7 হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, কোন কোন ডিজিট নেয়ার কথা কেন বলছি, কোন কোন ভ্যালুগুলা নেয়ার কথা কেন বলছি, কারণ দেখো এইখানে 0 দিয়ে তুমি যদি 1 কে গুণ করো তাহলে এই 1 এর অস্তিত্ব আর থাকলো না, মানে ওখানে 0 যদি কোনো ডিজিট হয় তাহলে তার সাথে পজিশনাল ভ্যালু গুণ করলে ওটা 0 হয়ে যাবে, তার মানে ওটার অস্তিত্বই থাকবে না। ঠিক আছে, 1 এর সাথে গুণ করলে ওটা ঠিক আছে, কিন্তু 0 এর সাথে গুণ করলে ভ্যালুটাই ওখানে চলে যাবে, সো ওটার কোনো মানই পাওয়া যাবে না। তাই তুমি যদি 7 তৈরি করতে চাও তাহলে বলো তো কোন কোন মান থাকতেই হবে 7 বানাতে গেলে, মানে ওই মানগুলো চলে যাওয়া যাবে না। যেমন ওখানে 1 টু দি পাওয়ার 0 চলে গিয়েছিল, এখানে সেরকম চলে যাওয়া যাবে না এমন কয়টা ভ্যালু আমাদের থাকতেই হবে 7 বানাতে গেলে, মানে আবার যোগ করতে হবে, যোগ করে করে বানাতে হবে। তাহলে হ্যাঁ, এই 4 টু 1 তিনটাই কিন্তু থাকতে হবে। তার মানে তুমি বুঝতে পারছো এই তিনটার কোনটার সাথে 0 গুণ করা যাবে না। 0 গুণ করলে তো চলেই যাইতো। তাহলে 1 গুণ করতে হবে। তার মানে এই তিনটা যে পজিশন আছে, এই তিনটা পজিশনের সোজাসুজি তুমি এখানে 1 লেখো। এ দ্বারা তুমি বোঝাচ্ছ যে এই তিনটা পজিশনেই তুমি 1 নিয়েছো, যাতে 1 দিয়ে এটাকে গুণ করলে, এই তিনটাকে গুণ করলে 7 আসে। ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে বুঝে ফেললাম যে 7 বানাতে গেলে এই তিনটা পজিশনাল ভ্যালু যোগ করে 7 বানাতে হবে। তার মানে এর কোথাও 0 বসানো যাবে না। এইখান থেকে আমরা বুঝে গেলাম যে একটা অক্টালের সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7, এর জন্য বাইনারি বিট মানে বাইনারি ডিজিট, হ্যাঁ, বিট সংখ্যা হচ্ছে 3টা। তার মানে প্রত্যেকটা অক্টাল নাম্বারের জন্য, যেহেতু অক্টালের সর্বোচ্চ ডিজিটটার জন্য 3টা মাত্র বাইনারি বিট আছে বা বাইনারি সংখ্যা আছে, তাহলে অক্টালের প্রত্যেকটা ডিজিটের জন্য 3টা করে বাইনারি সংখ্যাই নির্দিষ্ট করা হলো, কারণ সর্বোচ্চটার জন্য 3টা আছে, এই জন্য প্রত্যেকটার জন্যই 3টা। তাহলে দেখো, তার মানে এই 8 আমাদের আর প্রয়োজন হচ্ছে না। তাহলে 7 এর জন্য কয়টা, 7 এর জন্য এই 3টা, 6 6 এর জন্যও 3টা থাকতে হবে। এখন বলো কোনটা কোনটা নিলে 6 হয়, এইটা আর এটা নিলে 6 হয়, তাহলে এই দুই ঘরে 1 বসাও আর অন্য ঘরটাতে 0 বসাও। এরপরে মনে করো 5 বানাবা, কোনটা কোনটা নিলে 5, প্রথমটা আর লাস্টেরটা, তাহলে মাঝখানেরটাতে তুমি 0 বসায় দাও। ঠিক আছে, এরপরে 4 বানাবা, কোনটা কোনটা নিলে 4 হয়, এই একটাই নিলে 4 হয়, তারপর বাকি দুইটা 0, বাকি দুইটার সাথে 0 গুণ, মানে বাকি দুইটা আউট। আচ্ছা, এরপরে 3 বানাবা, কোনটা কোনটা নিলে 3 হয়, এটা নিব না, তারপরেরটা নিব, তারপরেরটা নিব, লাস্টের দুইটা যোগ করলে 3 হবে। ওকে, তারপরে 2, শুধু এটা নিব, তারপরে 1, শুধু এটা নিব। অক্টালের জন্য বাইনারি ডিজিট সংখ্যা কয়টা? 3টা। তো ঠিক আছে, এবার যে কোনো বাইনারি থেকে অক্টালে যেতে চাই, তো খেয়াল করো, আমি একটা বাইনারি নাম্বার এখানে নিই, বাইনারি নাম্বার হচ্ছে 101000010.010। এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, এটা থেকে আমি যেতে চাই অক্টালে। তো যেহেতু আমরা জানি যে একটা অক্টাল ডিজিট তৈরি করতে গেলে 3টা বাইনারি নাম্বার লাগে, একটা অক্টাল ডিজিট তৈরি করতে গেলে 3টা বাইনারি সংখ্যা লাগে, তো আমরা
3টা করে গ্রুপ করব এখান থেকে, যেহেতু আমরা অক্টাল তৈরি করতে যাচ্ছি। তাহলে 3টা করে গ্রুপ করা শুরু করবা কোথা থেকে? একদম পয়েন্টের ঠিক আগ থেকে, মানে পয়েন্ট থেকে এইদিকে আসতে গেলে বাম পাশে আসতে থাকো, ওইদিকে যেতে গেলে পয়েন্ট থেকে ডান পাশে যেতে থাকো। তার মানে এই গ্রুপিং শুরু হয় পয়েন্ট থেকে। এটা কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে। তো এই 3টা নিয়ে গ্রুপ, এই 3টা নিয়ে গ্রুপ, এই নাই, তাই না? 3টা হলো না। তো 3টা না হলে আগে একটা 0 দিয়ে দাও। আগে 0 দিলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এই গ্রুপগুলাকে একটু গ্যাপ দিয়ে লেখো, যাতে পরের লাইনে বোঝা যায়। আর এই পাশে তো 3টাই আছে। এই গ্রুপ হয়ে গেল। এটাও কিন্তু বাইনারিতেই আছে। এখন 0 1 0 মানে কি? শুধু 2 নিচ্ছ না, 0 1 0, তার মানে 4 ও বাদ, মানে যে ঘরে 0 নিচ্ছ সেটা বাদ। ঠিক আছে? 4 ও বাদ, 1 ও বাদ, শুধু 2। 1 0 0 মানে ওগুলা সব বাদ, শুধু 4। 0 1 0 মানে আবার 2। 0 1 0 মানে আবার 2। তার মানে আসলে এটা 242 পয়েন্ট। এটা ছিল অক্টাল নাম্বার। ঠিক আছে? তাহলে বাইনারি থেকে কিভাবে অক্টালে যেতে হয় নিশ্চয়ই তুমি বুঝেছো। এর উল্টাটা এখানেই করে ফেলি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে? যদিও সেটা 2 এর b তে, হ্যাঁ, তারপরেও আমি একটু এখানেই 2 এর b টা করে ফেলি এখানেই। এর উল্টা ভাবে যাব। তার মানে তোমার এখানে 242.2 যদি দেয়া থাকে, এটা আছে অক্টালে, যাবা বাইনারিতে। সেমটাই দিয়ে দিলাম। এখন তুমি কিভাবে করবা? এখন মনে আছে এখানে 2 বানাতে হবে। তাহলে কি করতে হবে? শুধু 2 এর ঘরে 1 বসাতে হবে, বাকি দুইটা 0। ঠিক আছে? একটু লিখে নিই। 242.2 এটা। তার মানে শুধু 2 রাখতে হবে, 2 এর ঘরে 1, বাকি দুটো 0। তার মানে 0 1 0। এরপরে 4 বানাবা, তার মানে 4 এর ঘরে 1, বাকি দুটো 0। 1 0 0। 2 বানাবা, তার মানে শুধু এই 2 এর ঘরে 1, বাকি দুটো 0। তার মানে 0 1 0, 0.010 হয়ে গেল। যদি অতিরিক্ত 0 থাকে, যেমন এই প্রথম 1 এর আগে 0 আছে, তো এই 0টা তো আর রাখা যায় না। ঠিক আছে? ওই 0 আউট করার জন্য আরেকটা লাইন একটু করলাম। এরপরে পয়েন্টের পরে যত ইচ্ছা 0 রাখতে পারো, সমস্যা নেই। সরি, এটা 2 বেজে চলে আসলো। এখানে কিন্তু ভুল হয়। ঠিক আছে? তো এটা ভালো করে খেয়াল রেখো। আমিও ভুল করে 8 বসাই দিয়েছিলাম। ঠিক আছে? এটা যখনই করবা তখনই এটার বেস চেঞ্জ করে দিতে হবে, 2 দিয়ে দিতে হবে। তাহলে কিভাবে বাইনারি থেকে অক্টালে যেতে হয়, অক্টাল থেকে কিভাবে বাইনারি আসতে হয়, সেটা তুমি বুঝে গিয়েছো। বাইনারি টু হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। তো বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়, হ্যাঁ, সেজন্য আবার দেখতে হবে যে হেক্সাডেসিমালের শেষ সংখ্যাটা কত ছিল। শেষ সংখ্যাটা f বা 15 ছিল। তো যেহেতু শেষ ডিজিটটা 15, তাহলে বলো তো এই ভ্যালুগুলো একটু লিখে নাও। বলো তো, এরপরে তো 16, মানে বাইনারি যে ভ্যালুগুলা, পজিশনাল ভ্যালুগুলা বৃদ্ধি পায়, সেটা এইভাবে বৃদ্ধি পায়। তাহলে বলো তো কোনটা কোনটা নিয়ে যোগ করলে তোমার 15 হয়? 1 2 4 8। তাহলে 8 আর 2 10, আর 5 15। তার মানে এই 16 আর নেয়া লাগছে না। ঠিক আছে? শুধু তুমি যদি এই 3টা নাও, এই 4টা নাও, তাহলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে 1 1 1। ওকে? তাহলে এই 4টা নিয়ে আমরা যোগ যদি করি, তাহলে কিন্তু আমরা 15 পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে একইভাবে 14 পেতে গেলে কি কি লাগবে? 14 পেতে গেলে এই প্রথমে 10 বানাইলা, আর 4 যোগ করলা, হয়ে গেল 14। তারপরে 13, 13 যদি তুমি বানাতে চাও তাহলে এই 10 বানাও, 13 বানাতে হবে না? তাহলে 8 আর 5 নিলে তো 13 হয়। তাহলে এইটা নিলে এই 2 বাদ, এইটা নাও, 1101। তার মানে 8 আর 4 12, আর 1 13। এরপরে 13 পরে মনে করো 12 বানাবা, তাহলে 8 আর 4 নাও।
তারপরে মনে করো 11 বানাবা, তাহলে কত? এইটা নিলা, আর 3 নিতে হবে, তাই না? 8 আর 3 11। এরপরে 10, 10 মানে হচ্ছে তোমার এটা আর এইটা, তার মানে বাকি দুটো ছিল। এরপরে 9, 9 মানে হচ্ছে 8 আর ওই 1। ওকে, এরপরে 8, 8 মানে কত? 8, এই শুধু 8 নিলেই হচ্ছে। এরপরে 7, 7 মানে কত? এই তিনটা 1 নিলেই 7 হয়ে যাচ্ছে। কিন্তু হেক্সাডেসিমালের যেহেতু সর্বোচ্চ যে ডিজিটটা ছিল তার বাইনারি ভ্যালুতে 4টা বাইনারি ডিজিট আছে, সেহেতু হেক্সাডেসিমাল যে কোনো নাম্বারের জন্য 4টা ডিজিট বাইনারি থাকতে হবে। ঠিক আছে? 4টা ডিজিটের বাইনারি থাকতে হবে। তার মানে এখানে কিছু না নেওয়া লাগলেও 0 দিতে হবে। ঠিক আছে? কারণ 4টা ডিজিট বানাতেই হবে। ওকে, তো আমরা বুঝে গেলাম এইটা। তার মানে এখানে যদি হেক্সাডেসিমালে 0 থাকে, তাহলে 0ও 4টা থাকতে হবে। তাহলে সেটা দিয়ে তুমি বুঝবা যে এটা হেক্সাডেসিমালের শূন্যগুলা। ঠিক আছে? আর একইভাবে ওই পাশে অক্টালের শূন্য থাকলেও 3টা শূন্য নিতে হবে। হ্যাঁ? কারণ বাইনারি ডিজিট ঠিকভাবে বানাতে হবে। তোমরা কি বুঝেছো এটা? কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো 11011101.010 এরকম থাকলো। এটা যে কোনো একটা বাইনারি সংখ্যা, এটাকে হেক্সাডেসিমালে নিতে হবে। ওকে, তো এখন এই সংখ্যাটা তুমি লিখবা 11011101.010 এটা আছে বাইনারিতে, এটা তুমি নিবা ওই হেক্সাডেসিমালে। তাহলে তুমি বুঝছো যে হেক্সাডেসিমালের যেহেতু সর্বোচ্চ ডিজিটের বাইনারি সংখ্যাতে 4টা বাইনারি ডিজিট আছে, তার মানে প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটে 4টা করে বাইনারি নাম্বারই থাকতে হবে। তার মানে আমাদেরকে 4টা করে গ্রুপ বানাতে হবে। তো এই পাশে তো 4টা হয়ে গেল। যদিও এখানে একটা থাকতো, মনে করো অতিরিক্ত আরো 1 দিয়ে দিলাম, এইখানে একটা 1 দিয়ে দিলাম, তার মানে এটার জন্য তো আর নাই। তাহলে কি করবা? এটার জন্য এটার জন্য কিন্তু 4টা ডিজিট বানাতে হবে। তার মানে 3টা শূন্য দিয়ে তারপর এটা 4টা ডিজিট বানাতে হবে। 3টা শূন্যই কিন্তু অতিরিক্ত। ঠিক আছে? কোনটা? দেখো, এই 4টা করে ডিজিট হইছে, 4টা করে ডিজিট হইছে। এই 4টা, এই 4টা। কিন্তু এখানে অতিরিক্ত একটা 1 আছে না? এই অতিরিক্ত 1 এর জন্য 4টা ডিজিট বানাতে হবে। তাহলে কিভাবে বানানো যায়? বাকি 3টা শূন্য আগে দিয়ে তারপরে 4টা বানাতে হবে। ঠিক আছে? এরপরে গুলো লেখো। 1101, এরপরে 1101, এরপরে এখানেও তো 4টা নাই। তার মানে বাকি শূন্য ওই পাশে ডান পাশে নেওয়া যাবে। 0100। তো পয়েন্টের আগে এই লাস্ট সংখ্যা যেটা থাকে তার বাম পাশে তুমি যত ইচ্ছা শূন্য নিতে পারো, আর পয়েন্টের পরে লাস্ট সংখ্যা যেটা থাকে তার ডান পাশে তুমি যত ইচ্ছা তত শূন্য নিতে পারো, মানে যদি প্রয়োজন হয় আর কি। তো এটাও বাইনারিতে ছিল। এখন 3টাই জিরো, একটা ওয়ান, তার মানে 3টাই জিরো, মানে ফার্স্টের 3টাই বাদ, শুধু এই ওয়ানটা। ঠিক আছে? পজিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে এর মান আসলো 1। এরপরে 1101, 1101, তার মানে এই দুইটা নিচ্ছি আর লাস্টের 1 নিচ্ছি। তাহলে 8 আর 4 12 আর 1 13। 13 মানে কি? 13 তো বসানো যাবে না। 13 মানে ছিল সি মানে 12, ডি ছিল 13, তাই তো? তাহলে এটা হচ্ছে ডি, ই মানে 14, এফ মানে 15। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 13 ডি, আর তারপরেরটাও 13, তার মানে আবার ডি। তারপরে পয়েন্ট 0100, 0100, যে ঘরে জিরো সেগুলো বাদ, তার মানে শুধু 4। এটাই চলে আসলো হেক্সাডেসিমাল। তো তোমরা নিশ্চয়ই বুঝেছো এটা কিভাবে আমরা করলাম।
আচ্ছা, এখন এটা ছিল বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়া। এখন তার উল্টাটা করব, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসা। যদিও ওটা গ্রুপ 2 এর বি। এখন আমরা করব গ্রুপ 2 এর বি, মানে হেক্সাডেসিমাল থেকে কিভাবে তুমি বাইনারিতে ব্যাক করতে পারো। তো এর জন্য যে বেসিক লাগতো সেগুলো আগেই শিখে ফেলছো, সমস্যা নাই। এখন একটা হেক্সাডেসিমাল নাম্বার দিস। মনে করো এখানে আমি দিলাম এই এ বি বি এ 0.01 এটাই দিয়ে দিলাম, যেটা তোমাদের এইচডব্লিউ দিয়েছে। এটা হেক্সাডেসিমালে আছে। এটা থেকে আমরা যাব কিসে? বাইনারিতে যাব। ঠিক আছে, তো এটা যাওয়া যায় কিভাবে খেয়াল করো। এখন এ বি বি এ 0.01 এটা লিখলাম। তুমি জানো প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটের জন্য 4টা করে বাইনারি ডিজিট আছে। তাহলে এ এ মানে হচ্ছে 10, মানে যদিও এখানে এ লিখেছি কিন্তু এর ভ্যালু কত? 10। তো 10 হয় কোনটা কোনটা যোগ করলে একটু দেখো। 8 আর 2 যোগ করলে 10 হয়, তার মানে 1010। তাহলে এই 10 এর জন্য 1010। এবার 11 বানাতে হবে। কত কত যোগ করলে 11 হয়? 8 আর 3 11। তাহলে 8 আর 3 বানাবো কিভাবে? 8 আর 2 10 আর 1 11। তার মানে 10, এটা বাদ দিচ্ছি, তাই 1011। 1011, তার মানে পরেরটা 1011। এটাই আছে, মানে হচ্ছে 1010। একটু আগে লিখেছিলাম জিরো আছে। জিরো থাকলে কয়টা জিরো লিখতে হবে? একটা জিরো লিখলে কাজ হবে না, যেহেতু হেক্সাডেসিমাল থেকে আসতেছো। হেক্সাডেসিমাল এর জিরো ছিল, তো হেক্সাডেসিমালের একটা জিরো মানে বাইনারির 4টা জিরো। ঠিক আছে, আর অক্টালের একটা জিরো মানে বাইনারির 3টা জিরো। আচ্ছা, এবার ওয়ান বানাতে গেলে কোনটা কোনটা বাদ দিচ্ছ? এই ফার্স্টের 3টাই বাদ দিচ্ছ, শুধু লাস্টেরটা। তার মানে ফার্স্টের 3 ঘরেই জিরো, লাস্ট ঘরে 1। এটাই হচ্ছে তোমার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসা। ঠিক আছে, খুব সহজ। এখন আরেকটা জিনিস দেখাই। কি জিনিস? তুমি তো বাইনারিতে চলে আসছো, তাই না? এই বাইনারি থেকে তুমি কিন্তু ঘুরে আবার অক্টালেও যেতে পারো। কিভাবে? জাস্ট 3টা করে গ্রুপ করে, এই 3টা করে গ্রুপ করো। 3টা করে গ্রুপ করলে কিন্তু তুমি অক্টালে চলে যাবা। ঠিক আছে, তো সেটা আমি একটু দেখাই। এই 2টা জিরো আমি এখানে দিয়ে নিচ্ছি, কারণ এই এত বড় লাইন আরেকবার লিখতেছি না। তাহলে 001 মানে অক্টালের 1 ছিল, 010 মানে অক্টালের 2 ছিল, আর 101 মানে অক্টালের 101 তার মানে হচ্ছে 5 ছিল। 110 মানে এই দুইটা শুধু যোগ, তার মানে 6 ছিল। ঠিক আছে, এইটা পর্যন্ত আছি আমরা। তারপরে 111 মানে 7 ছিল, তারপরে 010 তার মানে আবার 2 ছিল, তারপরে 3টা জিরো মানে একটা জিরো অক্টালে, 3টা জিরো মানে একটা জিরো অক্টালে, এরপরেও আরেকটা জিরো মনে করো, তাহলে 010 এর মানে হচ্ছে 2। এটা কিন্তু অক্টালে চলে গেল। তাহলে খেয়াল করো, ডিরেক্টলি এইটা কিন্তু একদম 3 যে এটা কি অক্টাল থেকে 3 যে বি ছিল হেক্সাডেসিমাল থেকে অক্টাল, সেটাও কিন্তু এইভাবেই করতে হবে। প্রথমে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসতে হবে, তারপরে অক্টালে যেতে হবে। উল্টাভাবে যদি 3 এটা করতে চাও, তাহলে উল্টাভাবে করতে হবে। 3 বলতে এই যে এটা, এই যে তুমি মনে করো এখানে অক্টাল থেকে বাইনারিতে আসছো, এরপরে এখান থেকে জাস্ট 4টা করে গ্রুপ করো। 4টা করে গ্রুপ করলে এখানে কত আসে খেয়াল করো। 1010 মানে এটা হচ্ছে 10 মানে এ। 0010 তার মানে এটা হচ্ছে 2, তারপরে 010, তারপরে আর একটা জিরো, তার মানে এটা হবে 8। ঠিক আছে, এটা কিন্তু হেক্সাতে চলে যাচ্ছে। ওকে, তো দেখো অক্টাল টু হেক্সা
বা হেক্সা টু অক্টাল, তো আমাদের সব কনভার্সন গুলা শেষ।